প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ম্যাথ টিউটর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমাদের আলোচনার বিষয় নবম শ্রেণীর গণিতের নবম অধ্যায় অর্থাৎ অনুশীলন 9.1-এর ত্রিকোণমিতির প্রশ্ন নং 7-এর ক নাম্বার নিয়ে আজকে আমরা আলোচনা করব। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে। তো চলো দেখি ক নাম্বার 7-এর কয় কি আছে। 7-এর কয় আছে যে sin a ডিভাইডেড বাই cosec a প্লাস cos a ডিভাইডেড বাই sec a ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে। তো বন্ধুরা লক্ষ্য করো, প্রথমে তাহলে আমরা কি করব, আমরা বাম পক্ষ নিব। তাহলে আমরা যদি এখানে বাম পক্ষ লিখব সমাধান আমরা বাম পক্ষটা লিখি প্রথমে। বাম পক্ষ ইকুয়াল টু কি আছে আমার, যে sin a ডিভাইডেড বাই cosec a প্লাস cos a ডিভাইডেড বাই sec a। তো বন্ধুরা লক্ষ্য করো, এখানে আমরা কি করতে পারি, দেখো আমরা sin a রাখলাম, এখানে cosec a যদি আমরা বাংলায় লিখি তো আমরা জানি কি যে cosec a ইকুয়াল টু কত, 1 বাই sin a প্লাস এখানে cos a ঠিক রাখি, cos a এই sec a কে আমরা sec এর পরিবর্তে কি লিখতে পারি, আমরা জানি যে sec a সমান কত, 1 বাই cos a, 1 বাই cos a। আমরা সেটা লিখব যে cosec a ইকুয়াল টু 1 বাই sin a এবং sec a ইকুয়াল টু কত, sec a ইকুয়াল টু 1 বাই cos a, এটা আমরা জানি। তাহলে দেখো লক্ষ্য করো এখন কি হয়, তাহলে এখানে sin a বাই 1 বাই sin a, তাহলে আমরা লিখবো এখানে যে sin a ইন্টু sin a, যদি উল্টাই দিয়ে দিলে sin a ইন্টু sin a প্লাস cos a ইন্টু cos a। বন্ধুরা লক্ষ্য করো, তাহলে আমরা কি পেলাম, এখানে sin a আর sin a যদি গুণ করি তাহলে কি হয়, sin স্কয়ার a প্লাস cos a এবং cos a যদি গুণ করি তাহলে কি হয়, cos স্কয়ার a। বন্ধুরা লক্ষ্য করো, তাহলে আমরা কি জানি, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার, অর্থাৎ আমরা একটা সূত্র শিখেছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত, 1। তাহলে সেই হিসেবে আমরা এখানে কি লিখতে পারি, যে এটুকুর মান কত হতে পারে, তাহলে 1। তো বন্ধুরা আমরা জানি কি, তাই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই সূত্রটা আমরা জানি। সেখান থেকে আমরা কি লিখলাম, যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কি, আমাদের ডান পক্ষটা হলো 1, তাহলে আমরা লিখবো এখানে যে ডান পক্ষ। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা এখানে বলতে পারি কি যে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা এখানে লিখব যে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব খ নং প্রশ্নের সমাধান নিয়ে। লক্ষ্য করো বন্ধুরা, 7-এর ক্ষয় কি আছে, 7-এর ক্ষয় আছে আমার যে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a। বন্ধুরা যথারীতি আমরা যদি এখানে বাম পক্ষ লিখি, আমরা লিখি এখানে যে সমাধান বাম পক্ষ আমার কি আছে লক্ষ্য করো, তাহলে বাম পক্ষ আছে আমার sec a ডিভাইডেড বাই cos a মাইনাস tan a ডিভাইডেড বাই cot a। বন্ধুরা লক্ষ্য করো, তাহলে আমরা এটাকে কি করতে পারি, দেখো তাহলে আমরা যদি এখানে sec a এভাবে লিখতে পারি যে sec a ইন্টু এটাকে আমরা কি লিখতে পারি, 1 বাই cos a, 1 বাই cos a আমরা লিখতে পারি, অর্থাৎ 1 বাই cos a যদি গুণ করি আমরা তাহলে sec a উপরে যাবে, তাহলে sec a বাই cos a
মাইনাস এইখানে আমরা যদি লিখি যথারীতি 10a ইন্টু 1/cot a, আমরা এটা লিখতে পারি। তো বন্ধুরা লক্ষ্য করো, এবার আমরা কি বলতে পারি দেখো, সে sec a ইন্টু 1/cos a ইকুয়াল টু, আমরা জানি কি 1/cos a ইকুয়াল টু sec a মাইনাস 10a ইন্টু 1/cot a সমান কি 10a, এটা আমরা জানি। তাহলে এখন যদি আমরা এগুলো গুণ করি তাহলে দেখো কি পাই। এখন আমরা এখানে গুণ করলে কি পাই, যে sec a আর sec a যদি গুণ করি তাহলে কি হয় আমাদের sec স্কয়ার a মাইনাস 10a গুণ করলে কি হয় tan স্কয়ার a। বন্ধুরা এবার লক্ষ্য করো, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, তো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান আমরা কি জানি, যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইজ ইকুয়াল টু 1, এটা আমরা জানি, এই সূত্র আমরা শিখেছি। তাহলে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কি আছে, আমাদের রাইট হ্যান্ড সাইডে 1 আছে, তাহলে আমরা এখানে লিখব কি, যে ডান পক্ষ। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা নিচে লিখতে পারি কি, অতএব আমরা এটা লিখতে পারি যে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a ইজ ইকুয়াল টু 1, আমাদের প্রমাণ করা হয়ে গেল। এটা আমরা লিখবো যে প্রমাণিত। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো পরবর্তী প্রশ্ন, অর্থাৎ গ নম্বরের সমাধান আমরা করব। এখন দেখো গ নম্বরে কি দেওয়া আছে, সাতের গয়ে দেওয়া আছে আমার, যে লেফট হ্যান্ড সাইড যদি আমরা লিখি, আমরা এখানে লিখি যে সমাধান লেফট হ্যান্ড সাইডে আমার আছে কি 1/1 প্লাস সাইন স্কয়ার a প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার a। বন্ধুরা লক্ষ্য করো, আমরা এখন কি করতে পারি, যদি আমরা এটাকে লিখি দেখো 1/1 প্লাস সাইন স্কয়ার a প্লাস 1/1 প্লাস এই কোসেক স্কয়ার a কে যদি আমরা ভাঙাই তাহলে কি লিখতে পারি 1/sin স্কয়ার a। বন্ধুরা এবার লক্ষ্য করো, তাহলে 1/1 প্লাস সাইন স্কয়ার a প্লাস, তাহলে এখানে দেখো 1/, এখানে যদি সাইন এ লসাগু হয় তাহলে কত হয় সাইন এ, তাহলে আমাদের এখানে পেলাম সাইন a প্লাস 1। বন্ধুরা লক্ষ্য করো, এবার আমরা কি করতে পারি, তাহলে এখানে রাখি আমরা 1/1 প্লাস সাইন স্কয়ার a প্লাস, এটা যদি উল্টাই দিই তাহলে কি হয় সাইন a বাই 1 প্লাস সাইন a। বন্ধুরা লক্ষ্য করো, তাহলে আমরা কি পাইলাম, যে সাইন স্কয়ার a বাই 1 প্লাস সাইন স্কয়ার a। এখন লক্ষ্য করো, আমরা যদি দুইটা থেকে একটা লসাগু নেই তাহলে এখানে কি লিখতে পারি আমরা 1 প্লাস সাইন স্কয়ার a আমাদের লসাগু, তাহলে এখানে কি থাকে 1 প্লাস সাইন স্কয়ার a। বন্ধুরা লক্ষ্য করো, তাহলে কি হয়, এখন 1 প্লাস সাইন স্কয়ার a এবং 1 প্লাস সাইন স্কয়ার উপর নিচে যদি আমরা কাটি তাহলে আমাদের কত থাকে, তাহলে আমাদের 1 থাকে। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কি, আমরা এখন লিখতে পারি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা এখানে লিখব কি, বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখানে আমরা লিখব যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে করে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড হওয়া মাত্রই তা তোমাদের কাছে অতি সহজেই পৌঁছে যায়। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এই কামনা, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।